আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আপনারা এখন যেই মুহূর্তে ভিডিওটা দেখা শুরু করেছেন, আপনারা নিশ্চয়ই কেন অবশ্যই আপনারা 2025 সালে নতুন বছরেই ভিডিওটা দেখছেন। কিন্তু এই ভিডিও ক্লিপটা কিন্তু নতুন বছরের না, এটা 1 বছর আগেকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তবে না, কোনো চিন্তা নেই, নতুন বছরের ভিডিও আপনাদের সাথে একই ভিডিওতে আমি শেয়ার করব। এটা আগের ভিডিও, মানে 1 বছর আগের ভিডিওর ক্লিপ ছোট্ট একটু রেখেছিলাম আমি, সেটার সাথে আর নতুন বছরের ভিডিও আসবে, বাট তার জন্য আপনাদেরকে একটু কষ্ট করে স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকতে হবে। তবে হ্যাঁ, আপনারা যদি মনে করেন স্কিপ করে করে দেখে বলবেন যে হ্যাঁ আমি পুরোটা দেখেছি, ঠিক আছে, ওকে, আমি বিশ্বাস করে নিব। এবং আমি সত্যিই বিশ্বাস করি, কারণ আমার কাছে মনে হয় যে আপনি হয়তো নিজে বিশ্বাস করেছেন, নিজে দেখেছেন বলে বলেছেন, কিন্তু আগে দেখবেন যে আপনি কাউকে কিছু বলার পর সেটা আপনি নিজে মানছেন, তো তাহলেই কিন্তু বলা যায়, তাই না? যাই হোক, জ্ঞানগুণ না দিই। হ্যাঁ, অবশ্যই দিব। নতুন বছর কিছু তো একটু ভালো কিছু বলতেই হয়, তাই না? ভালো কিছু দিয়ে শুরু করলে আমার মনে হয় সবসময় ভালোই যায়। এটা হচ্ছে আমি মানি বা বলি। যাই হোক, খিচুড়ি দেখতে পাচ্ছেন, অনেক পছন্দের এটা। যারা আমার প্রথম থেকে আছেন আমার সঙ্গে তারা জানেন। দুরকম খিচুড়ি, একটা বাসায় রান্না খিচুড়ি ডিম ভুনা এবং রসুন ভর্তা দিয়ে, আর একটা ছিল বাইরে থেকে আনা। ভাই আর আব্বুকে কারা যেন পিকনিক করেছে, তারা জোর করে দিয়ে দিয়েছে। এবং খাওয়ার পর মনে হলো একটু শেষ বছরটা চকলেট দিয়েই শেষ করি। হ্যাপি নিউ ইয়ার! দেখেন, শুরু হয়ে গেছে নতুন বছর, মানে এখন ঠিক ঘড়ির কাঁটায় রাত 12টা বাজে। আমি জানি না আপনারা সাইড থেকে মিউজিক বা বাজির এসবের কোনো শব্দ পাবেন কি না, কারণ একটু ভিন্ন রকম হচ্ছে ভিডিওটা। এত সময় আপনারা ভয়েস ওভার শুনেছেন, বাট এখন থেকে ভিডিওর সাথে সাথেই আমি কথা বলবো। ভাবলাম নতুন বছর একটু নতুন অন্যরকমভাবে ভিডিওটা করি না। এখন চিন্তা এটাই যে আমি পুরোটা এভাবে করতে পারবো কিনা, কারণ দেখা গেল রাস্তাঘাটের মেহমানটা এসে আবার একটু চেঁচামেচি শুরু করে দিল, তো কীরকম হয়। রাত 12টা পর্যন্ত জেগে আছি, একটু কাজ করছিলাম। তো ভাবলাম যে বেড টাইম হয়ে যাচ্ছে, মানে হয়ে গেছে অনেক আগেই আমার জন্য। আমি একটু আগে শোয়ার চিন্তাধারা করছি এখন, বাট পেরে উঠি না, এই আর কি। তো ভাবলাম চুলটা একটু বেঁধে নেই। আমি যেহেতু এখন প্রত্যেক দিন হচ্ছে 2 বেনি করে ঘুমাই, তো ভাবলাম চুলটা বাঁধি আর আপনাদের সাথে একটু কথা বলি। ভয়েস ওভারে কি দিতে হয় কি না বুঝতে পারছি না, কারণ পাশে প্রচণ্ড হচ্ছে বাজি ফোটাচ্ছে না। আমার কিন্তু কোনো প্ল্যান নেই, দেখতেই পাচ্ছেন একদম পাশেই আমি টাইম দেখতে পাচ্ছি 12টা 1 বাজে এখন। সো আপনাদের কোনো প্ল্যান আছে কি না, ছিল কি না, তাই না? কারণ এখন তো আপনারা যেহেতু ভিডিওটা যারা কন্টিনিউ করছেন তারাই হচ্ছে দেখতে পাবেন। আর হচ্ছে আচ্ছা যাই হোক, আমি হচ্ছে কিছু কথা হচ্ছে বলতে চাচ্ছিলাম, বাট কি হয়, এরকমভাবে ভিডিও করার অভ্যাস নেই তো। একদম সরাসরি কথা, কোনো একটা ভিডিও করে রাখি, তারপরে হচ্ছে ভয়েস ওভার দিতে গেলে যে কতবার 3 মিনিট 4 মিনিটের একটা ভিডিও বা একটা রিলসের ভিডিও দিতে গেলে যে কত সময় অফ করি একবার, মানে না পছন্দ হয় না, না কেটে দেই, আবার করি, এটা করি। এখন এটা আমি কি করব আমি জানি না। যদি নতুন করে করতে হয় আমাকে আবার এই চুলটা খুলতে হবে, নতুন করে হ্যাপি নিউ ইয়ার উইশ করতে হবে। সো দোয়া করেন যাতে এভাবেই পারি, তাই না? আচ্ছা, আমি যেন হচ্ছে কি বলতে, আচ্ছা, রেজুলেশন বলে অনেকে একটা কথা বলে, তাই না, যে নিউ ইয়ারের রেজুলেশন কি আপনার, এরকম। তো যদি আমাকে কেউ যদি নাও জিজ্ঞেস করেন, আমি বলি হ্যাঁ আমার কোনো রেজুলেশন নেই, আবার আছে। আমি বলতে গেলে আমি না এত মানুষের কথায় কান দেওয়া পছন্দ করি না, তাই বলে এই না যে কে কী বলছে সেটা আমি শুনি না, অফকোর্স আমি শুনি, কিন্তু তারপরেও মনে হয় কি যে আমারও তো কিছু ব্রেন বুদ্ধি হয়তো উপরাল্লাহ হয়তো কিছু দিয়ে রেখেছেন, তো সেটাও একটু কাজে লাগাই। কারণ সবাই যে সবসময় আমার খারাপ চাইবে, খারাপ বলবে তা না। অনেক সময় আমরা যাদেরকে আমাদের বিপক্ষে মনে করি, আই মিন শত্রু মনে করি, তো তারাও কিন্তু অনেক ভালো কিছু বলে যায়, তাই না? এটা আমি বিলিভ করি, আমি জানি না আপনারা কি বিলিভ করেন, এই আর কি। তো আমি হচ্ছে বেটার হিউম্যান বিং, মানে আমার কাছে সেটা সম্পূর্ণ আমার কাছে। আমাকে যদি কেউ বলে হ্যাঁ তুমি ভালো, তাতে আমি আকাশে উড়ি না। আবার কেউ যদি বলে না তুমি ভালো না, তাহলেও আমি একদম না, আল্লাহ আমাকে পছন্দ করলো না, কি হলো না। হ্যাঁ,
এমন না যে আমি তো মানুষ, এমন না যে আমার কখনোই কোনো কিছু মাথায় কাজ করে না বা খারাপ লাগে না, ভালো লাগে না, বাট ওটাকে আমি খুব ওভারকাম করার চেষ্টা করি, বারবার বলছি, পুরোটা পারি না, চেষ্টা করে যাচ্ছি যে না ঠিক আছে, পজিটিভিটি, নিজের মধ্যে পজিটিভিটি রাখার চেষ্টা করি, এটা একটা কথা। এখন আবার জানি না অনেকেই যেরকম একদিন আমাকে একজন বলেছিলেন, মেয়েলি ভিডিও মানে কি আমি জিনিসপত্র দেখিয়েছিলাম, কসমেটিক্স দেখিয়েছি, জুয়েলারি দেখিয়েছিলাম, এই জন্য বলেছিলেন যে মেয়েদের ভিডিও, এই জন্য। তো আবার জানি না কেউ এসে বলবেন হ্যাঁ চুল বাঁধছেন, আপনাদের কোনো ভাইয়ারা দেখবেন কিনা আমি জানি না, আই ডোন্ট নো, দেখা যাক কে কী দেখে। যাই হোক, আমি কিন্তু এলোমেলো কথা বলছি, হ্যাঁ, যারা এই যে আমাকে বলেন না আমি গুছায়ে সুন্দর কথা বলি, একদম ভাও কথা। এটা হচ্ছে আমি নিজেও জানি আমি গোছায় কথা বলতে পারি না, যখন যেটা বলতে চাই তখন আমি বলতে পারি না, পরে আমার মনে ইস এই কথাটা আমি কেন বলতে পারলাম, এটা মনে হয় অনেকের সাথেই হয়, তাই না? ও আচ্ছা, যেখানে ছিলাম জানি না কত সময় আমি কথা বলতে পারবো, কত সময় ভিডিও করব, বিকজ আমার চুল বাঁধা কিন্তু শেষ। দেখেন একটা আমি বেনি করে ফেলেছি চুল, আর একটা করছি। আমার একটু চুল ছোট রাখারই অভ্যাস বলতে কি আমার পছন্দ, ছোটোবেলায় বড় চুল রাখার ইচ্ছা ছিল, বাট বড় হওয়ার পর কখনো ইচ্ছা ছিল না। আমার চুল ছিল ছোট, বাট ফ্যামিলির সবার পছন্দ, বিশেষ করে মা বাবার, তারা বড় চুল পছন্দ করে, তাদের জন্য রাখতেই হয়। তবুও আগে শুনতাম না, কেটে ফেলতাম চুল, এখন রাখি। তো আমার হ্যান্ডেল করা আমার খুব টাফ হয়ে যায়, আমি চুল বেঁধে কখনো ঘুমোতে পারতাম না, আমি সবসময় খোলা চুলে ঘুমোতাম, সেটা এখন এই বড় চুলের জন্য পারি না। আর একটা অনেকে বলতে পারবেন আপুরা, ভ্যারা না বলে দিচ্ছি, কিন্তু আমি আগে থেকেই আমি কিন্তু একটু ঢিলা ঢিলা করে চুল বাঁধি, আমি কখনো একদম টাইট করে বাঁধি না, আমার মাইগ্রেনের সমস্যাও যেহেতু আছে। আর টিপসই বলতে পারেন, বেশি টাইট করে চুল বাঁধবেন না, এতে আপনার চুলের ক্ষতি হয়, এই আর কি। আর হচ্ছে এই তো, কোনো উপদেশ না বলতে পারেন, যারা আমাকে আপু বলেন, বন্ধু বলেন, যাই বলেন না কেন, বড় আপু, ছোট আপু, বন্ধু, যাই বলেন, জাস্ট বলবো যে নিজের কাছে ভালো থাকেন, দিন শেষে যাতে আপনি নিজেকে নিজে বলতে পারেন না আমি আচ্ছা ওকে, আমি কারো উপকার করতে হয়তো না পারি, কিন্তু আমার দ্বারা কারো অপকার হয়নি, কেউ আমার জন্য কষ্ট পায়নি, এটা হচ্ছে আমি মনে করি যে না ঠিক আছে, আমার জন্য যাতে কেউ কোনো কষ্ট না পায়, এটাই। তারপরেও মানুষ তো আমরা হয়েই যাবে, কারণ সবার পছন্দ এক না, সবার নজর এক না, নজর কিন্তু অন্যরকম, তাই না? আপনি ওই পাশ থেকে যেটা দেখছেন, এই পাশ থেকে হয়তো সেটা না। এখনই দেখেন, আপনারা ক্যামেরার ওই পাশ থেকে আপনারা যেটা দেখছেন, আমি কিন্তু এই পাশ থেকে কিছুই দেখতে পাচ্ছি না, আমি আমাকে দেখেই কথা বলে যাচ্ছি। তো কথা হচ্ছে সেটা যে আমরা নিজের কাছে ভালো থাকার চেষ্টা করি, তাহলে মনে হবে যে না ঠিক আছে ভালো, কারো কথায় না করি, যাই হোক নিজের বুদ্ধিতে করে অন্যের জিনিসটাও একটু ভাবি যে আমার জন্য কারো অসুবিধা না হোক, এই আর কি। আর কি বলবো জানি না, আমি বোধহয় অনেকক্ষণ কথা বলে ফেলেছি, বাট কিচ্ছু করার নেই, কথা বলতে চাইছি আজকে এরকম। তো আজকে হচ্ছে আমি বিদায় নিচ্ছি, 2 বছর ধরে একটা ভিডিও, আজকে আমি ক্যাপশনটা এভাবেই দেওয়ার চেষ্টা করব, যদি আমার মনে থাকে যে 2 বছর ধরে আমি একটা ভিডিও করছি, জানিও না ভয়েস ওভার আমাকে শুনতে হবে যে ঠিক আছে কিনা। তো এখন আমি হচ্ছে ঘুমায় পড়বো, আমাকে একটু মশারি দিতে হবে, এই ভিডিও বানানোর জন্য আমি মশারি দিইনি, না হলে মশারির ভেতর বসে আমি কাজ করতাম। তো এখন আমি ঘুমায় পড়বো। আর এই যে এটা আমার লাগেই 12 মাস, আমার খুবই ড্রাই স্কিন, দেখতেই পাচ্ছেন তেল তেল করে আমি মুখে একদম ক্রিম আর অলিভ অয়েল দিয়ে রেখেছি। এখন হচ্ছে এটা দিব, পানি খাবো, মশারি দিব, ঘুমায় পড়বো। আপনারা তো দুপুরবেলা দেখবেন হয়তো, বা সবাই দুপুরে যেহেতু আমি ভিডিওটা দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নতুন বছরটা খুব ভালো কাটান, নিজে এবং আপনার আশেপাশে, পরিবার না, আমি বলবো আশেপাশে সবাইকে নিয়ে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।